নমস্কার, কেমন আছো সবাই? সুন্দর একটা ফুলের মাধ্যমে চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে একটা রেসিপি তৈরি করব এই সোয়াবিন দিয়ে। বিট সোয়াবিন বলে, বিট সোয়াবিন। আর সাথে আছে কি জানো, আস্তে আস্তে দেখাবানে জল দিয়ে ভিজিয়ে রাখলাম মাছের মাথা। আর ছিল মাছের মাথা নিয়ে খুবই ঝামেলা, মাছের মাথা কেউ খাতে চায় না। তা ভাবলাম ও কি ওই ঠান্ডা আলমারির মধ্যে পচবে, বের করে নিয়ে চলে আসলাম। আসে বলছে দাঁড়াও রে দাঁড়াও, আজকে তোমারে নিয়ে একটা রেসিপি বানায় দিবা না। তা তোমরা দেখে আবার নাক সিটকইয়ে না যে মাছের মাথা দিয়ে আর বিট সোয়াবিন দিয়ে কী দেখি করে কী রানবে। দেখা গেল রাঁধতে দিলি তুমিই বেশি করে খাইলে, তখন আমার বাকি আর জুটলো না। এরম একটা রেসিপি আজকে নিয়ে চলে আসি তোমাকে সামনে। তা আমি তো রাঁধতে বাইরে খাইয়ে দেখলাম একদম দারুণ স্বাদ। তোমরাও এরম করে রান্না করে খাইয়ে আমারে কইয়া নে কিরম স্বাদ হয়েছে। আর বৃষ্টি বর্ষায় চারিদিকে এমন একটা অবস্থা, বেরোনোও যাচ্ছে না ঘরেরতে, মনটার মধ্যে ভালো ঠেকতেছে না কিচ্ছু। তা আমি কিন্তু কিছু করছি না, কি দেখি রাঁধতেছি দেখে দেখে বুঝে নাও। একদল লোকেরা আছে সিসি ক্যামেরার মতো বসে থাকে, দেখে আমি কি করতেছি না করতেছি, টু শব্দ করে না, ভাবে কি আমি মনে হয় দেখতে পাবা নে, বুঝতে পারবা না। কিন্তু তোমরা যে টু শব্দ করতেছো না, তাও তো আমি তোমাকে চিনে ফেলতেছি, দেখে ফেলতেছি। আরে বাপুরে বাপু, আমি যে রাঁধতে বেরিয়ে ভিডিও করে ছাড়তেছি, তা তোমাকে সমস্যা কী কাউ দিনই? আমি তোমাকে কোন পাকা দানে মই দিছি যে তোমাকে এত সমস্যা হয়? কি দরকার কি তোমাকে কদিন এত মাথা ঘামানোর? মাথাটা ঠান্ডা রাখো, মাথা ঘামালেই এবার সমস্যা কিন্তু। তখন দেখছো কি কি করেছি, ভালো করে কইসে কাইসে জল ঢেলে দিলাম। রান্না তো প্রায় শেষের দিকে, এবার তো খাওয়ারই পালা। তা জ্বর হোক, বৃষ্টি হোক, আর স্কুল ছুটি হোক, আর সরকার বছর বছর ছুটি দিক, যাই হোক না কেন, পেটের তো ছুটি নেই। এই জন্য হাতা খুন্তিরও ছুটি নেই। চলে আসি সকালে ঘুমিতে উঠে চোখ মুছতে মুছতেই হাতা খুন্তি নিয়ে যুদ্ধ করার জন্য। তা যুদ্ধ যখন করলাম, তা যুদ্ধ যে করেছি তার সাক্ষী তো রাখতে হবে। সাক্ষী রাখার জন্য ভিডিও করে নিয়ে এসে তোমাকে সামনে তুলে দিলাম, যাতে তোমরা দেখে আমার সাক্ষীরা দিতে পারো যে আমি আসলে সকালবেলায় ঘুমির তুইটে করি ডাকি। দু একজন মানসিকায় তুমি সারাদিন কী করো তুমি সারাদিন, তোমার কাজ নেই, মোবাইল নিয়ে পড়ে থাও। তা হচ্ছে কি, ওই মোবাইলে যা দেখায় আমি সারাদিন ওই করি, ওই আমার কাজ। বুঝেছো? এমনি এমনি কি আর ওই রান্না বাড়া হয়েছে? ওই মাছ আর ওই পুকুরের মাছ আর ওই ইসির জমির ধানের ভাত দেখি আর এমনি এমনি থালের ঘরে আইছে কদিন? তোমরা তোমরা যদি করতে পারো তা দুখন কথা কইয়ে যাই না কমেন্টের মাধ্যমে। তা রান্নাটা কিরাম হয়েছে আর নতুন রেসিপি তোমরা একটু বানাই খাইয়ে নি। একঘেয়েমি একরকম জিনিস সবসময় খাতে ইচ্ছে হয় না, সে যতই ভালো স্বাদ হোক না কেন। নতুন নতুন জিনিস একটু যদি তুলে ধরা হয়, নতুন জিনিস যদি রাঁধতে দেওয়া হয়, তখন মনে হয় কি এই জন্য একটা ভিন্ন স্বাদ পালাম। একই জিনিস, চেনা জিনিস, দেখা জিনিস, কিন্তু যদি নতুন রেসিপি হয় তখন যেন খাতেও ইচ্ছে আরে ভালো লাগে, বাড়ির লোকেরাও খাতে চায়, ছেলেপেলেরা তো কথাই নেই। তাই এই দুই রকম জিনিস, দুই কুলির দুই জিনিস এক জায়গায় করে নিয়ে রাঁধতে তোমাকে সামনে তুলে ধরেছি। আমার তো একদম সেই স্বাদ লাগিছে। আর তোমাকে কিরাম লাগলো জানাই এনে।